আমার এখানে যদি আমি নির্বাচিত হই 12 তারিখ রাত 12:01 থেকে মাদক বন্ধ হতে হবে, ইত্যাদি বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত রাস্তাঘাটে ঘোরাফেরা করাটা বন্ধ হতে হবে। এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আবার কচুয়া কেন্দ্রে আমি ভর্তি হওয়ার পরে আমার প্রশাসনকে কচুয়া উপজেলায় ডেকে বলেছি, ওসি সাহেব এটা তো আমার সাংবিধানিক ভাবে এটা ঠিক না, তবে কচুয়ার অভিভাবকদেরকে নিয়ে তারা রাস্তায় ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটা হচ্ছে আমার নির্বাচনী এলাকার আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কি হবে সেই ঘোষণা তো শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়নি, এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা। সেটা আমার এমপি হিসেবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোন কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে, সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো, এবং এটা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম, সেই গতানুগতিক ভাবে যেভাবে আমরা শিখেছি সেভাবেই আমরা কথা বলবো, সেটা আমি অন্যভাবে দেখিনি। এবং মাসিক 300 টাকা ট্যালেন্ট বোর্ড, এটা আমরা মাসিক 300 টাকা করে দিব। আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে। এখানে আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বছরে, সেইভাবে আমাদের ভাবনা রয়েছে। আমাদের মোট বৃত্তি হলো 82,500, ট্যালেন্ট হলো 33,000 এবং সরকারি 80% হলো 27,500, আর বেসরকারি 20% হলো 5,500, আর সাধারণ বৃত্তির সংখ্যা হলো 49,500, সরকারি 80% অর্থাৎ 41,250, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক দেওয়া হবে। বেসরকারি 20% অর্থাৎ 8,250 উপজেলা ভিত্তিক দেওয়া হবে। প্রতি ইউনিয়ন ওয়ার্ডে 5টি, 2 জন বালক ও 2 জন বালিকা এবং বাকি 1টি মেধায় হবে। বিদ্যালয়ের এটি হচ্ছে আমাদের আপাতত এপ্রিল মাসের 1 তারিখ অর্থাৎ আমাদের আগামী কোরবানি ঈদের আগে আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে যাব। ধন্যবাদ। আপনাদের অর্থাৎ কিন্ডারগার্টেন তাদেরকে সেখানে অন্তর্ভুক্তি করা হয়নি বিধায় একটি মামলা হয়েছিল, এবং মামলার আদেশ ক্রমে এবং আমরাও ভেবেছি যে তাদেরকে বাদ দিয়ে তার একই দেশের ছাত্রছাত্রী, সাংবিধানিক অধিকার তাদের রয়েছে, অতএব এটা বাদ দেওয়া যায় না। সেই চিন্তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিন্ডারগার্টেনকেও ইনক্লুড করব। এখানে 2 ভাবে করা যেতে পারত। আমরা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, সেই কারণে আমরা একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। তবে সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দেব সরকারি ছাত্রছাত্রীদের, আর 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনে। আপনারা জানেন কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা শহর ভিত্তিক এবং তাদের নার্সিং অভিভাবকের তত্ত্বাবধান বেশি করে, সেই ক্ষেত্রে তাদের যোগ্যতা কিছুটা ব্যতিক্রম হলেও আমরা চাই যে তাদের মধ্যে বিভেদটাকে আইডেন্টিফাই করা, সেই জন্য আমরা একই প্রশ্নে নিচ্ছি।